797টি ভোট কেন্দ্রে বেশ শান্তিপূর্ণভাবেই বলা চলে যে ভোট গ্রহণ শেষ হয়েছে। তো এখন কিন্তু ভোট গণনা শেষে কিন্তু আহ, এ, আহ, ফলাফলের অপেক্ষায় কিন্তু এখানে অপেক্ষা করছেন। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আমরা রয়েছি নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়। এখানে সব গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষা করছেন। তা আমরা কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জের একটি আসনের আমরা কিছু ভোটের ফলাফল হাতে পেয়েছি। নারায়ণগঞ্জ 2 আসনের 118টি কেন্দ্রের মধ্যে 20টি কেন্দ্রের ফলাফল কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন রায়হান কবির তিনি কিন্তু ঘোষণা করেছেন। যেমনটি জানিয়েছেন যে সর্বশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 20টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। তার মধ্যে আমরা ধানের শীষের যে প্রার্থী আছেন তিনি পেয়েছেন 22,513 ভোট এবং জামাত ইসলামের যেই প্রার্থী আছেন দাঁড়িপাল্লা প্রতীকের তিনি পেয়েছেন 11,556 ভোট। তো এই তথ্যটি আমরা কিছুক্ষণ আগে কিন্তু পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ধানের শীষ নারায়ণগঞ্জ 5 আসনের ধানের শীষ প্রতীকের যে প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম তিনি কিন্তু রয়েছেন এবং আমরা নারায়ণগঞ্জ 3 আসনের যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তাকেও আমরা দেখতে পাচ্ছি। এখানে সবাই কিন্তু আসলে যে ভোটের যে ফলাফল সেই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য এই এই নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু অপেক্ষা করছেন। আমরা ঠিক কতক্ষণ নাগাদ সর্বশেষ সব আসনের ফলাফল পাবো সেটি আসলে এখনই বলা যাচ্ছে না। তবে এখানে অধীর আগ্রহে সব গণমাধ্যম কর্মীরাই রয়েছেন এবং অপেক্ষা করছেন যে সবাই তাদের যার ফলাফলগুলো ঘোষণা করা হবে সেই অপেক্ষায় আছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন প্রার্থীকেও কিন্তু আমরা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছি। বিএনপির প্রার্থী জামাতে ইসলামের প্রার্থী এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নারায়ণগঞ্জ 5 আসনের যে বিএনপির যে প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আমরা কিন্তু তাকে দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলামের নারায়ণগঞ্জ 3 আসনের যে প্রার্থী উনিও কিন্তু রয়েছেন এবং সব গণমাধ্যমের কর্মীরা এখানে রয়েছেন অপেক্ষা করছেন ভোট গণনার জন্য। তাই একটু জানিয়ে রাখি নারায়ণগঞ্জে সর্বমোট 5টি আসনে এবার বিভিন্ন দল থেকে 47 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এই 5টি আসনে সর্বমোট ভোটার ছিল 24 লক্ষ। ভোট কেন্দ্র ছিল 797টি এবং টোটাল ভোট কেন্দ্রে যে ভোট কক্ষ যদি আমরা বলি সেই ভোট কক্ষ ছিল প্রায় 4,500-এর উপরে। তো এই সারাদিন নারায়ণগঞ্জের এই 5টি আসনের এই ভোট কেন্দ্র এবং ভোট কক্ষগুলোতে কিন্তু নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার রাখার জন্য তারা কাজ করেছেন। আমরা দেখতে পেয়েছি যে নারায়ণগঞ্জে পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীরও কিন্তু বিভিন্ন ইউনিট কিন্তু কাজ করেছে। পাশাপাশি আমরা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদেরকেও দেখেছি যে তারাও কিন্তু অবস্থান করেছে বিভিন্ন জায়গায় যদি কোনো ধরনের কোনো দুর্ঘটনার ঘটনা ঘটে বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই জন্য কিন্তু তারাও প্রস্তুত ছিল। এছাড়া আমরা আরো যেটি জানতে পেরেছি যে নারায়ণগঞ্জের এই আইন শৃঙ্খলা বিভিন্ন বাহিনীর সাথে কোস্টগার্ডেরও কিন্তু 100 সদস্য মোতায়েন ছিল, যেগুলো নারায়ণগঞ্জে যে দুর্গম এলাকা বলা হয়ে থাকে সেই দুর্গম এলাকাগুলোতে কিন্তু তারা কাজ করেছেন। বিশেষ করে নারায়ণগঞ্জ 3 আসনের নদী বেষ্টিত যে এলাকা সেই এলাকায় কোস্টগার্ড কাজ করেছে এবং নারায়ণগঞ্জ সদরের যে 3টি ইউনিয়ন আছে সেই 3টি ইউনিয়নের যে নদী বেষ্টিত যে 3টি ইউনিয়ন সেই ইউনিয়নগুলোতে কিন্তু কোস্টগার্ডও কাজ করেছে। এমনটি আমাদেরকে কোস্টগার্ডের যেই মিডিয়া দপ্তর আছে সেখান থেকে কিন্তু আমাদেরকে বলা হয়েছিল। তো যেমনটি বলছিলাম যে নারায়ণগঞ্জে এবছর এবার নির্বাচনে 47 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিভিন্ন দলের। যদি একটু দলগুলোর নাম আমি একটু জানাই যে ধানের শীষ, বিএনপি, জামাত, এনসিপি, এছাড়া গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এমন দলগুলো থেকে আসলে মোট 47 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন নারায়ণগঞ্জে এবং নারায়ণগঞ্জে সর্বমোট ভোটার ছিল 24 লাখ
24 লাখের মতো ভোটার ছিল এবং সেই ভোটাররা কিন্তু আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমি যদি একটু বলতে চাই যে নারায়ণগঞ্জে প্রায় বলা যায় যেমনটি আমাদেরকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে যে প্রায় 54% বেশি কিন্তু 54% বেশি কিন্তু ভোট পড়েছে নারায়ণগঞ্জে। তো বলা যায় যে 24 লাখ ভোটার প্রায় 12.5 লাখের মতো ভোট কাস্ট হয়েছে। এছাড়া কিন্তু গণভোটের যে বিষয়টি আছে গণভোটও কিন্তু আজকে সব ভোটাররা কিন্তু গণভোটেও অংশগ্রহণ করেছে। আহ, এই ঠিক আহ, যেই ভোট আপনার যে প্রতীকগুলোতে ভোট হয়েছে যে শতাংশ 54% ঠিক সমপরিমাণই বলা হচ্ছে যে সমপরিমাণ ভোটও কিন্তু গণভোটেও করা হয়েছে, তবে সেখানে হ্যাঁ বা না এর কিন্তু সংখ্যাটা আমরা এখনো জানতে পারিনি। তো আমি আবারও একটু জানিয়ে রাখি যে নারায়ণগঞ্জে আমরা নারায়ণগঞ্জ 2 যে সংসদীয় আসন সেই আসনের আমরা 20টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। সর্বমোট 118টি কেন্দ্রের মধ্যে আমরা 20টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। তার মধ্যে যদি একটু বলি যে ধানের শীষের যেই প্রার্থী তিনি ভোট পেয়েছেন 22,513 ভোট এবং দাঁড়িপাল্লার যেই প্রার্থী তিনি পেয়েছেন 11,556 ভোট। বাকি যে আসনগুলো বা বাকি যে কেন্দ্রগুলো রয়েছে 797 কেন্দ্র, ওর মধ্যে আমরা মাত্র 20টি কেন্দ্রের ফলাফল পেয়েছি এবং সেটি নারায়ণগঞ্জ 2 আসনের। তা আমি আবারও একটু দেখাতে যাচ্ছি যে এখানে কিন্তু আমরা বিভিন্ন প্রার্থীদেরকে দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জের যে 5 আসনের বিএনপির যে প্রার্থী ধানের শীষের যে প্রার্থী তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জ 3 আসনের যে জামাতে ইসলামের যে মনোনীত প্রার্থী তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। এছাড়া বিএনপি, এনসিপি, জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সবাই এখানে যে ভোটের যে ফলাফল সেই ভোটের ফলাফলের জন্য কিন্তু আসলে সবাই আহ, অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা আহ, অপেক্ষা করছেন তাদের দলগুলোর যে মনোনীত প্রার্থী সেই প্রার্থীর প্রত্যেকেই তাদের প্রার্থীর বিজয়ে প্রত্যাশা করছেন এবং সেই অপেক্ষায় কিন্তু তারা আছেন। এখন পর্যন্ত আমরা সে তেমনটি দেখতে পাচ্ছি এবং আমাদের কিছুক্ষণ আগে আবার একটু জানাই যে আমাদের কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জ যে 2 আসনের যে ফলাফল আমাদেরকে জানিয়েছেন নারায়ণগঞ্জ যে রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির, তিনি আমাদেরকে নারায়ণগঞ্জ 2 আসনের 118টি কেন্দ্রের মধ্যে 20টি কেন্দ্রের ভোটের ফলাফল কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো সেটি আমরা বলেছি যে সেখান থেকে আমরা ধানের শীষের প্রতীকে যে প্রার্থী তার ভোটের যে সংখ্যাটা আমরা জেনেছি যে 22,513 ভোট তিনি পেয়েছেন এবং দাঁড়িপাল্লার প্রার্থী তিনি 11,556 ভোট পেয়েছেন। তো বাকি যে কেন্দ্রগুলো রয়েছে 797 কেন্দ্র, সেই কেন্দ্রের মধ্য থেকে বাকি যে কেন্দ্র 20টি কেন্দ্রের ফলাফল আহ, আমরা জানতে পেরেছি এবং বাকি যে কেন্দ্রগুলো আছে সেগুলোর ফলাফল আমরা সেই ফলাফল কিন্তু আমরা আসলে আস্তে আস্তে জানানোর চেষ্টা করব এবং আমরা দেখাবো যে কোন প্রার্থী আসলে কত ভোট পেয়েছে আমরা সেটি কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো এখন পর্যন্ত আমাদেরকে এই যে 20টি আসন এই 20টি আসনের ভোটের ফলাফল কিন্তু দেওয়া হয়েছে। তো যেটা বলছিলাম যে আজকে সারাদিন নারায়ণগঞ্জের সব কেন্দ্রে আমরা বেশ কয়েকটি আমরা চেষ্টা করেছি সবকে যেসব কেন্দ্রগুলোতে আমরা গিয়েছি আমরা দেখি যে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং নারায়ণগঞ্জের কোথাও বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া আসলে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা আসলে নারায়ণগঞ্জের কোথাও পাইনি। বেশ 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 শান্তিপূর্ণ ভাবেই আসলে ভোটটা নারায়ণগঞ্জে সম্পন্ন হয়েছে। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে ভোটের সর্বশেষ। তা আমরা এখন চলে যাব হবিগঞ্জের আমাদের আরেকজন সহকর্মী কাজলের কাছে। কাজল, আপনি